নিত্যানন্দ আর হরিদাস, এ দুজনে যত যন্ত্রণা সহ্য করেছে এই পৃথিবীতে হরিনাম প্রচারে দ্বিতীয় আর কেউ এত যন্ত্রণা সহ্য। আসুন, সনাতন ধর্মের দর্শন ছাড়া আমি কোনো কথা বলবো না। এজন্য যারা বিশ্বজগতে কৃষ্ণ ভক্ত, এজন্য এই অসুর প্রকৃতির লোক যারা, তারা একটু ভক্তকে একটু যাতনা দেবেই দেবে। রাধে 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 রাধে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পিছনে যারা আছেন একটু কথা হবে না, আর সামনে মায়েরা বাবারা একটু নীরবতা পালন করুন। প্রত্যেকটা ভক্তিমতী মায়েরা মস্তকগুলো ঢেকে বসুন। আমি মায়েদের চরণে হাত রেখে বলছি, প্রতিটা মা যেন মস্তক ফাঁকা না থাকে। কথা কম হবে, আমি চরণে হাত রেখে বলছি, একদম কথা হবে না, আর না হলে আমি একবার চুপ করে বসে থাকবো। ওই সাইডটা কথা হয় কেন? দাঁড়াবার জায়গা যেমন আছে তেমন কথা হবে না, মৌন থাকতে হবে। আর ওই মেয়েটাকে, এই মেয়ে বসো। ছুটে আসা ভক্ত সজ্জন রসিক মণ্ডলী এবং বৈষ্ণব ভক্তজন, প্রথম দিন কে আলোচনা করেছে? আমাদের প্রথম দিন হরিকথা আলোচনা করেছিলেন ওমকারেশ্বর মহারাজ বাবাজি। দ্বিতীয় দিন আমাদেরই সিংহাসপদ জয়, আর আজকে আপনাদের শ্রীচরণের দাস অধম গোপীনাথ দাস। কৃপা করে আমার মতো মূর্খকে যে আপনাদের চরণে একটু ঠাঁই দিয়েছেন, এই হরিকথা ব্যক্ত করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন, তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। ভগবান যাহা দিতে না রে ভক্ত তাহা দিতে পারে। ভগবান যেখানে পরাভূত হয়ে যায়, ভক্ত সে কর্ম করিতে সক্ষম হয়। এটা কেমন কথা? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপালক যিনি, তিনি যেখানে পরাভূত আর ভক্ত সেখানে সক্ষম। এটা কেমন কথা গো? জয় নিতাই। আমি মায়েদের চরণে হাত রেখে বলছি, আমি ওখানে মায়েদের চরণে হাত রেখে বলছি, একটা কথা হলে কিন্তু এরপরে কিন্তু আমি কটু কথা বলবো।
এই মায়ের, আমি কি কথা বলছি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাদের কিছু বলবো না, গুড়ায় জল ঢেলে দেবো, আপনাদের মা বাবা তুলে কিন্তু বকা দেবো। কথা আগে ভদ্রতার সহিত মা বলছি, এরপরে কিন্তু অন্য কিছু বলবো। একদম চুপ। ভগবানের যেখানে পরাভূত, ভক্ত কি করে সক্ষম? আগে কথাটা হৃদয়ঙ্গম। দেখুন, আমার কার্তিক বাবা ছোট মানুষ, তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে যে আহ্বান করে এনেছে, যদিও আঙিনাটা ছোট হয় কিন্তু ওর হৃদয়টা বড়, অধিক বড়। আপনারা কৃপা করে এই অপরাধটাকে মার্জনা করে একটু গায়ে গায়ে মিশে এই সীমিত জায়গার মধ্য দিয়ে আজকের দিনটা অন্তত এই পোড়ামুখে হনুমানটার মুখের দিক তাকিয়ে একটু সময় নীরবতা পালন করে একটু ভক্ত সঙ্গে এবং প্রেমের বাতাসটা যেন আমাদের গায়ে লাগে, এজন্য আওয়াজ এবং কষ্ট পাবেন না। আমি আপনাদের আমার কার্তিক বাবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেউ রুষ্ট হবেন না, কারণ ডেকে এনে আপনাদের সমাদর করার মতো যোগ্যতা আমাদের নেই। মহন্তের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরঘর। আপনারা সেই মহন্ত হিসাবে এসেছেন, একেবারে ধৈর্যতা সহকারে বসুন। এ কথাটা কেমন গো, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর প্রতিপালক যিনি, হ্যাঁ কখনো কখনো ভগবানও ছোট হয়ে যায়। পিতা যেমন পুত্রকে কাঁধে নিয়ে, পিতার কাঁধে পুত্র চড়েছে, পথমধ্য একজন দেখা হয়েছে, বলছে এ যে কে? পিতা ডেকে বলছে আমার বড় ছেলে। কি বলে না, আসলে কি বাবার বড়? রাধে রাধে, বাবার বড়। ভগবানও তার ভক্তকে বড় করে কখনো গো? কোন ভক্তকে ভগবানের চেয়ে ভগবান পরাভূত হয়ে গিয়ে আজ আমরা সেই তত্ত্বটা উপলব্ধি করার জন্য যাব। তবে আজকে একটু ভগবানের বাক্য নষ্ট হতে পারে, কিন্তু তার ভক্তের বাক্য কখনো নষ্ট হয় না। শাস্ত্রে প্রমাণ আছে, মহাভারতেও তার প্রমাণ দিয়েছে। ভগবান ভক্তের কাছে হার মেনেছে, কিন্তু ভক্ত কখনো হার মানতে রাজি নই। এইটা জানার শুভ লগনে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে লই। যে যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে কিংবা বসে আছি, ভগবান করুণা করিয়া যখনই আমাকে একটি হস্ত দিয়েছে, প্রাণে ভরে রাধা মাধব কীর্তন করিয়া লইব, করিয়া লইব। আমরা মনের দুয়ারে খুলিয়া দিয়া আজ ভগবানীকে ডাকিয়া লইব, ডাকিয়া লইব। ভগবান যত দূরে থাকুক না কেন, ভক্ত ডাকিলে পরে ভগবান কি আর থাকিতে পারে, থাকিতে পারে। গোলক ছাড়িয়া ভুলকে আসিয়া ভক্তকে পাইবার লাগিয়া ভগবান আমার দুহাত পাশরিয়া ভক্তকে জড়াইয়ে ধরে, জড়াইয়ে ধরে।
জড়ায়ে ধরে। তাই আজ ভগবান যখন আমাদের একখানা বদন দিয়েছে, বদন ভরে ভগবানের নাম করিব। আর দুটি হাত দিয়েছে, দুটি হাতে করতালি দিব। করতালি দিলেই কল্প বৃক্ষের যে পাখি বসে আছে, এই দুঃখ নামক পাখিটা যেন উড়ে যায়। আমার দেহের সমস্ত ইন্দ্রিয়গণ যেন ভগবত সেবায় লাগিতে পারে। আমার মনে পাখি যেন কৃষ্ণ বলে ডাকিতে পারে। ডাকিতে পারে। তাই আসুন, কেউ যেন বাকি না থেকে যাই। আমরা যেন সকলে রাধা মাধব কীর্তন করিব। জয় শ্রী রাধে। সবাই আর মস্তকগুলো ঢেকে বসবেন। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, রাধে। জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, রাধে। জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, রাধে। জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী। হে যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় ছোট। কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। তার ছোট। আমি কি বাংলায় কীর্তন করছি না হিন্দিতে? বাংলায়। আরবি না ফার্সি? বাংলায়। উর্দু না তেলেগু? বাংলায়। তাই আমগ্রামের মা এবং বাবাদের মুখ বন্ধ কেন? না ওটা ভাসুরের নাম? রাধে। হ্যাঁ, আমগ্রাম ইস্কন মন্দির আছে, বৈষ্ণবদের আখড়া ৫-৭টা আছে, আর এমনি ভক্তদের তো অভাবই নাই।
তো মুখ লড়ে না কেন? না ওটা কি বলার অভ্যাস নাই? আছে আছে হ্যাঁ, খালি খিচুড়ি খেলে হবে? মুখটাকে একটু হরিনামে লড়াতে হবে। হ্যাঁ খিচুড়ি পেলে একেবারে 3.5 কিলো মেরে দেব, আর হরিনাম করবো না, ও খিচুড়ি খাওয়া যাবে না। ভগবান তার জন্য খাবারের অভাব রাখেনি যে ভগবানের নাম করবে। কি রাধে রাধে? ভগবানের নাম যারা করবে তার কোনো অভাব আছে? হ্যাঁ, শুধু আমার একটা অভাব আছে, আপনাদের কারো কোনো অভাব নাই। আমার অভাবটা হচ্ছে আমার স্বভাব ভালো হয় নাই। রাধে সে স্বভাবটা কি? স মানে নিজ, ভাব মানে আচরণ, নৈতিক চরিত্র, এ দুটো জিনিস আমার ভালো হয়নি। যদি আমার সেটা ভালো হতো তাহলে আমার বদনে হরিনাম হইতো। হরি বল আমার হরিনাম হচ্ছে না কেন? আমার স্বভাব ভালো না। তাই আজকে দেখবো কাদের কাদের স্বভাব ভালো হয়েছে। যাদের মুখ লড়বে না, বুঝবো ওদের স্বভাবে জন্মে আর পরিবর্তন হবে না। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, হে কুঞ্জ বিহারী, রাধে 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 বল। সবাই রাধে 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 বল, দুটি বাহু তুলে সবাই রাধে রাধে বল। দুটি বাহু তুলে রাধে বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। হি রাধে 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 বল, জয় রাধে রাধে বল। সবাই রাধে 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 বল, প্রাণ খুলে সবাই রাধে বল। প্রাণ খুলে সবাই রাধে বল, রাধে 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 বল। হি রাধে 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 বল, রাধে 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 বল। হি রাধে 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 বল, রাধে 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 বল। দুটি বাহু তুলে রাধে বল, জয় রাধে 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 বল। জয় রাধে 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 বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি, জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি, জয় আজকের কথা কি, জয় আজকের আগত ভক্তবৃন্দ কি, জয় জয় নিতাই গৌর হরি বল। হরি বল। আপনারা সকলে ভালো আছেন তো? এই একটা হলো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না কেন গো? বলতে হবে ভগবান ভালো। কার কথা বলতে হবে? আস্তে কথা হবে না। আমি যেটা জিজ্ঞাসা করবো সেইটার উত্তর হবে, অন্য কোনো কথা হবে না। এখন আপনারা বন্ধ করুন। জয় নিতাই। বাবা রাত জাগা তো, কণ্ঠে একটু প্রবলেম আছে, তথাপিও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। তারপরেও কথা চালিয়ে যাই, দেখি গৌরী হরি তার ইচ্ছা পূর্ণ হোক, আমার ইচ্ছা যেন কোটি জন্মে পূর্ণ না হোক। আজকে পিছনে কথা হবে না, একেবারে কানের কাছে কথা বললে কিন্তু কানে লাগে।
আর আগের মতো যেন ধমক দিতে হয় না, ভদ্রতা বজায় রাখুন। আজকে আমার কথাটা ওখানে, ভগবান পরাভূত হয়ে গেছে। কার কাছে? এই ভগবান পরাভূত হয় কার কাছে? না, অসুরের কাছে না। হ্যাঁ, ভক্তের কাছে। তো ভক্তকে এই যে চুল রেখেছি, দাড়ি রেখেছি, মালা পরেছি, ছাপানো কাপড় পরেছি, আমি ভক্ত? হ্যাঁ, সুবলদা বাবার লোটা বাড়াও তো। বাবা এত রঙিন বাবার কাপড় লোটা পরেছি, বাড়াও, এত শোনো। মালা পরেছি, আমি কিন্তু ভক্ত লো, লো। নই। লোটা বাড়াও বাবা। ভক্ত যিনি, বৈষ্ণব তিনি। ভক্ত যিনি, বৈষ্ণব তিনি। রাধে, কথাটা একটু ভালো করে শুনুন। প্রেম ভক্তির গুরু মহারাজ বাংলার উর্বরা মাটিতে যার উদয়মান, মহাপ্রভুর পরে যদি কোনো প্রেম তত্ত্ব সম্বন্ধে, ভক্তি তত্ত্ব সম্বন্ধে যদি কেউ সনাতনীকে কিছু দিয়ে থাকে, তিনি হচ্ছেন রাজশাহী খেতুরি ধামে প্রেম ভক্তির গুরু মহারাজ শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। মহাপ্রভুর পরে স্বরগোস্বামী তো মহাপ্রভুর পার্ষদ, কিন্তু মহাপ্রভু চলে যাওয়ার অনেক পরে নরোত্তম দাস ঠাকুর মহাশয় এসেছেন। আর ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়। এই মায়াই আমার দিকে তাকাও, এখন ওদিকে তাকাবে না, আমার দিকে তাকাবা। আজকে সম্বন্ধ আমার সাথে করবা। একটা ছেলেকে সম্বন্ধ করতে গেলে একজন ছেলে আর দেখে 10 জনে না। আজকে আপনারা সবগুলো এই পুরা হনুমানটার দিকে তাকিয়ে থাকবে। এখন এদিক ওদিক যত ঢকালা লোক আসুক তাকাতে পারবেন, আমার দিকে তাকাবে। এই আমগ্রামে তো হনুমান কম আসেই না, তাই না? তো এই হনুমানটাকে দেখলেই হয়ে যাবে। তো রাধে রাধে, তো ভালো করে জানতে হবে এই প্রেম ভক্তির গুরু মহারাজ কে, নাম কি জানতে হবে, কিন্তু সনাতনীদের জানতে হবে। আগে জানবো পরে মানবো, আগে জানবো পরে না জানা অবস্থায় মানা যাবে না। সনাতন ধর্মের তত্ত্ব শতকরা 95 জন সনাতনী জানে না। শুধু সনাতনে জন্মগ্রহণ করেছি, নারীরা হাতে একটু শাখা সিঁদুর, তাও এখন হারিয়ে যেতে চলছে। আর পুরুষেরা তো কণ্ঠে মালাও হারিয়ে যাচ্ছে, তিলক হারিয়ে যাচ্ছে। ধুতি তো এখন সনাতনীদের কপাল থেকে মুছে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। লুঙ্গি হয়েছে, আজকাল বুড়ো বুড়ো ধাড়িগুলোরও লুঙ্গি পরে। এই লুঙ্গি পরে দেখবেন এখানেও হয়তো অনেকে আসছে, কিন্তু বেশি বলবো না, পরে বলবানে। আগে মূল কথাবার্তা একটু যাই, না হলে বলবেন যে হরি কথা হলো না। আর আমার স্বভাবটা একটু বকাবকি দেওয়া, তো এই দোষটা আমার না, এই দোষটা হচ্ছে আপনাদের। কারণ মানুষের ছেলে মেয়ে হলে হওয়ার সাথে একটু মধু দেয়, আর আমি যখন হয়েছি আপনারা দিয়েছেন নিম পাতার রস, এই জন্য তিতা কথা ছাড়া আর ভালো কিছু হয় না। এই দোষটা তো আপনাদের, কারণ মাও আপনারা, বাবারাও আপনারা, আপনারা কিনে দেননি আর ওরা এই জন্য মুখে দেয়নি। রাধে রাধে। এই জন্য এই তিতো কথা শ্রবণ করুন। তবে নিম পাতা তিতো বটে, খেলে পরে উপকার হয়, হয় না? নিম পাতা চিরতাই উপকার হয় কিনা? তো যদিও কখনো কখনো একটু কটু কথা বলি, আমার জন্য না, এটা আমার জাতির জন্য, আমার সমাজের জন্য, আমার ধর্মের জন্য দুটো কথা বলি, আমার জন্য নয়। আমি জানি যে জন্মটা আমি পেয়েছিলাম, এই জন্মটা বড় সুদুর্লভ জন্ম। পৃথিবীর যত সৃষ্টি, সৃষ্টির শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম।
কিন্তু এই মনুষ্যকুলে জন্মটাই লোভেছি, কিন্তু মানুষের যে কর্ম, মানুষের যে আচরণ, তা আমার দ্বারা হলো না। আমার দ্বারা এ জন্মে আর হলো না। কেন গো? এই প্রেম ভক্তির গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যার জন্য মহাপ্রভু বঙ্গ জননীর বক্ষে চারি যুগ মন্থিত করা সেই প্রেম সম্পদ একমাত্র পদ্মা দেবীর কাছে গচ্ছিত রেখে গিয়েছিলেন, তখন নরোত্তম পৃথিবীতে আসেনি। পদ্মার পারে বসে নরোত্তম নরোত্তম বলে মহাপ্রভু চিৎকার করেছিল। নিত্যানন্দ প্রভু ডেকে বললেন, নরোত্তম নামে তো আমাদের সাথে কেউ নেই। আর এদিকে মহাপ্রভুর আগমনে পদ্মা দেবীর তরঙ্গ তুলেছে, মহাপ্রভুর চরণে পরশে পদ্মার আনন্দে ধরছে না। নিত্যানন্দ প্রভু ডেকে বলছে, প্রভু হে, এখানে আমাদের পার্শ্বদের মধ্যে তো কোনো নরোত্তম নেই, কোনো নরোত্তম নেই। সেদিন মহাপ্রভু বলেছিলেন, নরোত্তম আসেনি, তবে নরোত্তম আসবে। রাধে নরোত্তম আসেনি, নরোত্তম আসবে। তাই আমি এই চারি যুগের মন্থন করা প্রেম সম্পদটুকু আমি আমার পদ্মার কাছে গচ্ছিত রেখে যাচ্ছি। পদ্মা, তুমি আমার কথা শুনে নিও, যেদিন আমার নরোত্তম আসিবে সেদিন এই প্রেম সম্পদ তাকে তুমি দিয়ে দিও। পৃথিবীতে যত মাটি আছে, পৃথিবীতে যত মাটি আছে, যত রাজ্য আছে, তার মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হচ্ছে ভারত ভূমি। এই বাংলাদেশে কিন্তু একসময় ভারত ভূমির আওতাভুক্ত ছিল, তাই তো নাকি ইতিহাস কি বলছে? আচ্ছা, এই ভারতের মধ্যে যত মাটি আছে তার মধ্যেই বঙ্গজননী মানে বাংলার মাটি শ্রেষ্ঠ। এর কারণে কি জানেন? এখানে শুধু প্রেমের অবতার। বাবা, আপনারা এখন কিন্তু, আমি কার্তিক বাবাকেও বলবো, এখানে কিন্তু কথা চলবে না। আমার কথা যখন শুরু হবে তখন আমার সব কিছু আমি বই দেখে আমি মুখস্থ বলতে পারি না, আমি চরণে হাত রেখে বলবো, আশেপাশে কথা হবে না। কারণ কিছু কণ্ঠস্থ, কিছু মুখস্থ নিয়ে বেশাসনে বসা যায় না। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এজন্য বাবা, খবরদার বাবা। বঙ্গজননী, এই বঙ্গজননীতে দুটি বস্তুই আমরা পেয়েছি, শ্রেষ্ঠ দুটি বস্তু। সনাতন ধর্মের যাহা শ্রেষ্ঠ তাহাই, সনাতন ধর্মের মধ্যে যাহা শ্রেষ্ঠ তাহাই এই বাঙালির কাছে। যা পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে তা দিতে পারেনি, একমাত্র বঙ্গজননীর বক্ষে পেয়েছে। সেটা হচ্ছে দৈন্যের অবতার, দয়ার অবতার, প্রেমের অবতার আমার শ্রীমান গৌর হরি। আর আমার গৌর হরি যে প্রেম সম্পদ নিয়ে এসেছে, এই প্রেমের অবতার আমার শ্রীমান নরোত্তম দাস ঠাকুর মহাশয়। হরিবল হরিবল। ভগবানকে পাওয়ার যে দুটো বস্তু, সে দুটোই হচ্ছে আমার বাঙালির। ভক্তি আর প্রেম না থাকলে কি ভগবানকে পাওয়া যাবে? বাবা, সাধু যতই হই না কেন, আমি একেবারে সারা জীবন ফলাহারি বাবা হয়ে গেছি, ফল ছাড়া আর কিছু গ্রহণ করি না। আচ্ছা বলুন তো, আমার ভক্তি নেই, প্রেম নেই, আমি কি কোনোদিন ভগবানের কৃপা পাবো? পাবো বাবা? আমি সন্ন্যাসী যতই হই না কেন,
ভেগে বৈরাগ্য নহে, বিনয় উপদেশে সাধনে সিদ্ধ হয় গুরু কৃপালে সে। তাহলে যদি আমার প্রেম আর ভক্তি না থাকে, তাহলে আমার মুক্তির পথ কোনোদিনই খুঁজে পাবো না। আর এই প্রেম আর ভক্তির পথ দিবার জন্যই বঙ্গজননীর বক্ষে ঝাঁপিয়ে পড়েছিলেন আমার গৌরহরি। বঙ্গজননীর কোলে ঝাঁপিয়ে পড়লেন আমার শ্রীমান গৌরহরি। তাতেও গৌরহরি ক্ষান্ত হলেন না। আমার গৌরহরি বললেন, আমি দয়ার অবতার হয়েছি, কিন্তু আমি লীলা বিশ্রামের পরে আমার প্রেম যাতে যায় ঘরে ঘরে, এই জন্য এই প্রেমে রেখে যাব আমি আমার নরোত্তমের ধারে। নরোত্তম, তাই ঠাকুর নরোত্তম দাস প্রেম ভক্তি চন্দ্রিকা নামে যে গ্রন্থখানা লিপিবদ্ধ করলেন, যে প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্য দিয়ে জগৎজীবকে নিতাই তত্ত্ব, গৌর তত্ত্ব, পঞ্চতত্ত্ব সম্বন্ধে যে ধারণা দিলেন, বিশ্ব জগতের কোন লেখক তাহার দিতে পারেনি। নরোত্তম দাসের মতো এত বড় লেখনী আর বিশ্ব জগতে কেউ দিতে পারেনি। প্রেমের উপরে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপরে এত বড় কথা কেউ দিতে কি পেরেছে? অনেকে বলতে পারবেন না, কারণ আমরা যতটা, এই যে একটু আগে আমার বাবা একটা কাজ করেছে, আমার খুব গায়ে বেঁধেছে। ওনার ভালোবাসায় উনি করেছে, কিন্তু আমার গায়ে বেঁধেছে। কি? গোপীনাথ ব্রহ্মচারী ধ্বনি দিয়েছে। গোপীনাথকে, গোপীনাথকে, গোপীনাথ এই বাড়ির কুকুর হওয়ার যোগ্যতাও গোপীনাথের নেই। আজকে যে বাড়িটা না, এই আঙিনাটার এই ধুলা সুখার মতো কুকুর হওয়ার যোগ্যতাটাও গোপীনাথের নেই। আজকের এই অবদান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর। যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি এখানে না আসতেন, এই বঙ্গজননীর ঘরে না আসতো, আজকে আমরা হরিনাম বদনে কোনোদিন করতে পারতাম না। আমার মহাপ্রভু যদি জগতে না আসতো না, আজ এই মনুষ্য জন্মে কেমন করে ভক্ত সঙ্গ করতে হয় কোনোদিন তা জানতেম না। আমার মহাপ্রভু যদি না আসতো, জগতের মানুষে ভেদাভেদ হিংসা কি করে পরিত্যাগ করতে হয় তাহলে কেউ জানতো না। এই বর্ণবাদ প্রথাকে একমাত্র মহাপ্রভু চূর্ণ করবার নিমিত্তে নিজেই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণ কুলকে পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, যার কাছে সন্ন্যাসীর কাছে কোনো জাতপাত থাকে না, তাই মহাপ্রভু বললেন, সবাইকে তোমরা আমার কাছে আসো, আমার কোনো জাতপাত বর্ণ গোত্র কিছু নেই, যে একবার হরি বলবে সে আমার হয়ে যাবে। মনানন্দে হরিব। তাহলে ধনিকা গোপীনাথের কিছু নেই, প্রতিটা কথা যেন আমার মহাপ্রভুর হোক, আমার দয়াল নিতাই চাঁদের হোক। আমি এ জগতের কিছু নয়। এই যে জাতির জন্য, যে সনাতনীর জন্য আমার নিতাই চাঁদ মায়ের খেয়েও হরিনাম বিতরণ করলেন। জানেন তো, এই মধুমাখা হরিনাম দিবার জন্য যখন রওনা দিয়েছিলেন দয়াল নিতাই চাঁদ, মহাপ্রভু নয়, দয়াল নিতাই চাঁদে যখন নাম দিতেছি, আপনাদের জানা আছে, তবু জানা কথাটাই একটু ব্যক্ত করব। আমার নামে নয়,
কেন নিতাই চাঁদের কথা বলছি? আমি জীবনে কিচ্ছু করতে পারিনি, আর আপনাদের জন্য যে করেছে এই বাস্তব রূপটাকে বর্ণনা দিতে হবে। মহাপ্রভু নির্দেশ দিলেন তিনজনকে, তার মধ্যে দুইজন মুখ্য। এই মুখ্য দুজনের নাম উল্লেখিত করলেন চৈতন্য চরিতামৃতে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রূপ রঘুনাথের বদন হইতে শ্রবণ করে পয়ার প্রবন্ধে চৈতন্য চরিতামৃত লেখলেন। এই চৈতন্য চরিতামৃত মহাপ্রভু প্রকট হওয়ার 60 বছর পরে গ্রন্থ হন। কত বছর? মহাপ্রভু চলে যাওয়ার 60,000 না 60 বছর পরে। হ্যাঁ, কিন্তু চৈতন্য ভাগবত কিন্তু মহাপ্রভু থাকা অবস্থায়। ওটা লিখেছেন বৃন্দাবন দাস গোস্বামী। কতটা খেয়াল রাখতে হবে। তাহলে আর এই চৈতন্য চরিতামৃত কে লিখেছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কার কৃপায়? গুরু কৃপায়। গুরু কৃপায় অপ্রাকৃত লীলাকে হৃদয়ে মাঝে ধারণ করে চৈতন্য চরিতামৃত, চৈতন্যের চরিত্রই যেন অমৃত সম, যে অমৃত আস্বাদন করলে জীবের জন্ম মৃত্যু থাকে না। তদ্রূপ বললেন চৈতন্য তত্ত্ব যদি অবগত হওয়া যায়, জরা মরা ব্যাধি থেকে মুক্তি পেয়ে, এই জন্ম মৃত্যু আবর্তন চক্র থেকে নিষ্কৃতি পেয়ে শীঘ্রলোক ধামে যাওয়া যায়। নাম হচ্ছে কি? চৈতন্য চরিত অমৃত। সেই চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্তকার সিদ্ধান্ত দিলেন। মহাপ্রভু একদিন ডেকে বলছে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার কথা করো হে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কে বলেছে? কে বলেছে? কথা বলতে হবে। কে বলেছে? মহাপ্রভু। কাকে বলেছে? দুজন ব্যক্তিকে, নিত্যানন্দ আর হরিদাস। এ দুজনে যত যন্ত্রণা সহ্য করেছে এই পৃথিবীতে হরিনাম পুছারে দ্বিতীয় আর কেউ এত যন্ত্রণা সহ্য। আসুন, সনাতন ধর্মের দর্শন ছাড়া আমি কোনো কথা বলবো না। এজন্য যারা বিশ্বজগতে কৃষ্ণ ভক্ত, এজন্য এই অসুর প্রকৃতির লোক যারা, তারা একটু ভক্তকে একটু যাতনা দেবেই দেবে। রাধে 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 রাধে। আমার কার্তিক বাবা স্বর্ণকার, তো স্বর্ণ যেমন পাকা করতে হলে হ্যাঁ সুহাগা দিয়ে গলাতে হয়, আবার নাইট্রিক অ্যাসিডের মধ্যে ঢুকাতে হয়, তাই না বাবা? তাই নাইট্রিকের মধ্যে দিলে কি হয়? তামা যেটুক আছে না সব নষ্ট হয়ে যায়। আবার স্বর্ণটাকে দলা করে আবার বাড়ি মারে, যদি ফেটে যায় বুঝতে হবে ওর মধ্যে ভেজাল আছে। আবার যখন আবার গলিয়ে সোহাগা দ্বারা গালিয়ে আবার যখন অ্যাসিডের মধ্যে নিক্ষেপ করে, আবার যখন ওই খাতটা খেয়ে যাবে, যখন বাড়ি মারার পরে আর ফাটবে না, তখন বুঝবে যে পাকা হয়ে গেছে। এই স্বর্ণের সব স্বর্ণের চেয়ে আলাদা দাম, নাকি স্বর্ণকার মশাইরা? না মিথ্যা বলছি? তাহলে তদ্রূপ আমার ভগবান শুদ্ধ কৃষ্ণ ভক্তকে পূর্ব থেকে একটু যন্ত্রণা দিয়ে খাঁটি তৈরি করবার নিমিত্তে একটু যন্ত্রণা দেয়, বিরহ তাপিত অনল জ্বালিয়ে। আর সোহাগা কি? সোহাগা না দিলে তো গলে না। সোহাগা হচ্ছে এই শুদ্ধ কৃষ্ণ ভক্ত। এই সোহাগার সঙ্গ পেয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হা কৃষ্ণ বলে গলে যায়। যখন স্বর্ণ গলে যায় তখন আর তার কি আস্তে আস্তে দাম বাড়িতে থাকে। এজন্য বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বিষ। বলবো না বলবো না? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো?
ও মা কষ্ট হচ্ছে, ঘুম আসছে? তো ওই যে একটা বোয়াল মাছের মতো হা করলো কেন? ওরে বাবা রে, 11টা বাজেনি এখন, এই সিরিয়াল দেখবার সময় রাত 2টোয় বসে থাকো। আমি দেখছি বড়টা হা করছে, মানে কলির বড় মেয়ে আসে গেছে হাউমানি। কলির 3 মেয়ে, বড়টার নাম হাউমানি, মেজরটার নাম ঝিমানি, আর ছোটটার নাম ঘুমানি। সাবধান। তো এইবার দেখুন, একেবারে এই 3টা জন জায়গা পাই না, তাহলে একবার সর্বনাশ হয়ে যাবে গো। এইবারে শুনুন, এই দয়াল নিতাই চাঁদ, আপনারা যারা জীবন যুদ্ধ করতে চান না, এই যুদ্ধ